আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি মেম্বারস, ইটস তানজিল। হে, আশা করি তোমরা ভালো আছো। হে, আমিও ভালো আছি। গাইস, সবাইকে জানাচ্ছি রমাদান মুবারক। রমাদান মাসের মধ্যে 4টা রোজা শেষ হয়ে গেছে। আমি 3টা রোজা শেষ হয়েছে, আজকে হচ্ছে 4 নাম্বার রোজা। 3টা রোজার মধ্যে কে কয়টা রোজা রাখছো সেটা আমাকে কমেন্টে জানাও, আমি দেখতে চাই। এই পবিত্র রমজান মাসের উপলক্ষে গ্যারান্ড অফ ফিফার একটা আপডেট নিয়ে আসছে। এই আপডেটের মধ্যে আমরা বিআর ব্যাংকের ট্রেজার খুঁজে পাবো জানদু। এই ট্রেজারের মধ্যে থাকবে কিছু এক্সক্লুসিভ আইটেমস। এখন আমরা ট্রেজারটা কিভাবে খুঁজে পাবো? ট্রেজারটা খুঁজে পাবো হচ্ছে আমরা ট্রেজার ম্যাপ দিয়ে। এখন ট্রেজার ম্যাপ আমরা কিভাবে পাবো? ট্রেজার ম্যাপ পাবো হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় লুটের মধ্যে পাবো, অথবা আমরা ভেন্ডিং মেশিন থেকে কিনতে পারবো। এখন আমরা করতে যাচ্ছি একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ হচ্ছে আমরা এই ট্রেজার থেকে যা কিছু পাবো তা কিছু দেখে খেলবে, পুরোটা র্যাঙ্ক ম্যাচ। এখন তো তোমরা বুঝেই গেছো চ্যালেঞ্জটা কি হতে যাচ্ছে। আমরা এই লুট বাদে আর কোনো লুটে করতে পারবো না, পুরো র্যাঙ্ক ম্যাচ খেলা হবে জাস্ট একটু লুট দিয়েই। এখন আমার সাথে যাতে হয়েছে সেটার জন্য মুডে প্রস্তুত ছিলাম না। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। র্যাঙ্কে আরো একটা ম্যাচে তোমাদেরকে স্বাগতম। আর দেখতে পাচ্ছ যে আমাদের ট্রেজারটা কোথায়। আমাদের ট্রেজার হচ্ছে আমাদের নদীটা সরাইয়া চান্দু আমাদেরকে ট্রেজার দিয়ে দিয়েছে নদীর মাঝখানে। এই ট্রেজারটা আমাদের খোলা লাগবে। সো আমরা এই আশেপাশেই নামবো। আমরা নামবো হচ্ছে সেন্টোসার মধ্যে। সেন্টোসার মধ্যে আমরা টোকেন কালেক্ট করে আমরা ট্রেজার ম্যাপটা কালেক্ট করবো। এরপর আমরা ট্রেজার খুঁজতে যাবো চান্দু। যে ট্রেজারের কথা বলতেছি সেটা হচ্ছে এই ট্রেজারটা। গাইস দেখো আমরা নেমে গেছি যে আমাদের ট্রেজারের আশেপাশে। গাইস শুনো, আমি তো জানি মিস্টার ট্রিপলার কিন্তু এখন এই চ্যালেঞ্জ আপলোড করে না, আর সে তাড়াতাড়ি আপলোডও করে দিবে চান্দু। সো উনার আগে আমি আপলোড করে দিব এই চ্যালেঞ্জটা। সো যারা যারা এখনো দেখতেছো ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমরা এই জায়গার মধ্যে খনন করা লাগবে, ডিগ করা লাগবে। যদি আমরা ডিগ করি তাহলে আমাদের এই ট্রেজারের নিচে চলে যাব, আর নিচে কিন্তু অনেক স্পেশাল ট্রেজার ম্যাপ আমরা কোথায় পাবো? আমরা ট্রেজার ম্যাপ পাবো হচ্ছে ভেন্ডিং এর ভিতরে, কিন্তু আমাদের এর আগে আমাদের কিছু টোকেন কালেক্ট করা লাগবে। 200 টোকেন নাইলে আমরা 400 টোকেন তো কালেক্ট করা লাগবে। মাস্ট বি আমরা ট্রেজারটা পাবো না। এখান থেকে 200 টোকেন আমরা কালেক্ট করে ফেলছি, আর এখান থেকে আরো বাড়ি মারে দিই 200 টোকেন। আচ্ছা, আমরা কালেক্ট তো করে ফেলছি টোকেন। সো আমরা কিনে ফেলবো যে ট্রেজার ম্যাপ। এখন ট্রেজার ম্যাপ কিনলে কি হবে? ট্রেজার ম্যাপ কিনলে হবে যে আমাদের একটা লোকেশনটা টার্গেট হবে। এই আশেপাশে লোকেশনে যাবে। আশেপাশে লোকেশনে গেলে আমরা আশেপাশে ডিগ করা লাগবে, কিন্তু এর আগে আমাদের একটা গাড়ি লাগবে। কারণ আমি খেলতে চলো, আর চলোর মধ্যে তুমি জানো আশেপাশে সব এনিমি থাকবে। গাইস গাড়ি নিয়ে আমরা চলে আসছি, আর আমাদের সামনে হচ্ছে আমাদের একটা মিশন। এখানের মধ্যে আমরা ডিগ করবো, আর এখান থেকে পেয়ে যাবো কিছু আইটেমস। ভাই দেখো কিরকম করে ডিগ করে। আর এখানে পেয়ে গেছি আমরা গান। গাইস এই গানটা কিন্তু আমি চালাতে পারি না ভাই, এই গানটা আমার একদম হেট। আমি গানটা কেন চালাতে পারি না? কিন্তু গাইস দেখো ম্যাপের মধ্যে আমাদের নেক্সট টার্গেটটা পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের মেইন ট্রেজার ম্যাপ। এইটার ভিতরে কিন্তু আমরা চলে যেতে পারবো। এখন চলে যাওয়ার পর আমরা এক্সক্লুসিভ আইটেম নিতে পারবো। আমাদের গাড়ি নেওয়ার কিন্তু একটা অ্যাডভান্টেজ পেয়ে গেছি। ওকে, আমরা গাড়িটা এখানে পার্ক করে ফেলি। আর দেখো গাইস এইটা হচ্ছে আমাদের মেইন ট্রেজার। এখান থেকে পেয়ে যাবো এক্সক্লুসিভ কিছু আইটেমস। গাইস এখান থেকে আমরা কিছু ডিগ করে ফেলবো এরকম করে, যেমন ডিগের অপশন আসে না কেন ভাই। ভাই দেখো ভাই কিরকম করে ডিগ করে ভাই। আর দেখো গাইস এইটা হচ্ছে ভাই মূর্তিটা পরে না, মূর্তি দেখো মূর্তি ভেঙে গেছে, আর এখান থেকে দরজা খুলে যাবে। গাইস দেখো দরজা খুলে গেছে। গাইস কেউ আশেপাশে আসেনি। গাইস দেখো দরজা কিন্তু খুলে গেছে। আর দেখো ভাই কি সুন্দর করে আমাদের স্বাগতম। গাইস আমাদের কিন্তু এরকম করে কেউ স্বাগতম করে না ভাই, জ্ঞান আমাদের কিন্তু এরকম করে স্বাগতম করতেছে ভাই গেমের মধ্যে। ওকে, আমরা চলে যাবো কেভের ভিতরে। দেখো ভাই বামের দিকে কিন্তু একটা লুট পাবো। এই লুটের মধ্যে আমরা কিছু মেডকিট পাইতে পারি। ওকে, আমরা গাছও কিন্তু পাইতে পারি এখানের মধ্যে, মেডকিট না। আর আমাদের একটা ট্রেজার ম্যাপও পেয়ে গেছে। গাইস দেখো ওয়াও। ওকে ওকে, আমরা মেইন ভাই কি উজ্জ্বল দিচ্ছে গাইস, দেখছো নি অবস্থা। ওকে, এখান থেকে আমরা M10 নিব। আমরা যে এক্সক্লুসিভ আইটেমের কথা বলছি না, এইটা হচ্ছে এক্সক্লুসিভ আইটেম। আমরা এখান থেকে ম্যাক্স গান পাবো, যেমন M10 পাইতে পারি আমরা। এখানে আমাদের MP5 পাইতে পারি আমরা। এখানে বড়ি কয়েন্স পাইবো। আমরা এখানে ক্যারেক্টার স্কিল আপলোড করতে পারবো চান্দু। যেমন আমরা এখানে কটা ক্যারেক্টার নিয়ে আসছি। কটার এখানে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে বুস্ট, একটা হচ্ছে মোকো দিয়ে আমরা কি বলে জানি না। এটা স্কার্টটাও নিয়ে ফেলছি। স্কার্টটা তো আমাদের ইম্পর্টেন্ট গাইস, স্কার্ট যদি না নিতে হবে না। গাইস আমাদের লুট হয়ে গেছে। আমরা পেয়েছি হচ্ছে M10 ম্যাক্স এবং স্কার ম্যাক্স। কিন্তু গাইস এখানে কিন্তু আশেপাশে এনিমি ছিল। গাড়িটা দেখছিলাম যে ওরা গাড়িটা কিন্তু গেছিল কোথায়। তো আমরা এনিমি খুঁজে ভাই জি প্ল্যানেট এনিমি ভাই নামছে চান্দু ভাই। ও তো ফুল ড্যামেজ থাকবে। আমরা ড্যামেজ দিয়ে ফেলছি আর মোকো দেখে ফেলছি। এখন ক্যারেক্টার স্কিল ইউজ করবে। এখন ক্যারেক্টার স্কিল ইউজ করলে আমরা কিন্তু একটা ড্যামেজ পাবো, এক্সট্রা ড্যামেজ। গাইস দেখো এনে মেরে ফেলছি ভাই, আমাদের প্রথম কিল ভাই। আচ্ছা ও পাইলো কেমনে? হরিজন্টা পাইলো কেন? আমরা কিন্তু একটা চিটিং করে ফেলছি গাইস, জানো নি? আমরা গাইস একটু চিটিং করে ফেলছি। আই এম রিয়েলি সরি গাইস। একটু তো আমাকে ছাড় দিতেই পারো। হরিজন্টা কিন্তু আমরা নিতে পারি। তো আমরা গাড়ির মধ্যে উঠে যাবো। একটা এনিমি একটা আছে সামনে। হ্যাঁ, একটা সামনে একটা এনিমি আছে। আমরা গাড়িতে চলে যাই ভাই, মেরে দিবে আমাদেরকে। আচ্ছা দাঁড়াও, একটা এনিমি তো আছে, ওরে মারি না কেন? আমরা ওরে মারি। আমরা তো গান তো আছে, আমরা তো লুট করতে, আমরা তো আর লুট লাগবে না। এখন তো আমরা এনিমি খুঁজবো। ও কোথায় গেছে ভাই? ও কোথায় গেছে ভাই? গাড়িতে ভাগতেছে চান্দু। গাড়িতে ভাগতে পারবো না। গাড়িতে ভাগতে পারবা, তোমাকে তো ধরে ফেলবো ভাই। ওকে, ও কোথায় যাচ্ছে ভাই? আরেকটা গাড়ি আসছে। কয়টা নিবি ভাই? ভাই এটা কি ওই প্লেটটা যে প্লেটটা এখন মারছিলাম, ওকে আবার নামছে। দাঁড়াও ওখানে ভাই, আমি ল্যান্ডমাইনটা থই ভাই।
চান্দু আসতেছে আমাকে ভাই, আয় আয় আয়, ড্যামেজ কি খাইছে ভাই, ভাই আমাকে আমার ইয়ে ফাটাই দিছে ভাই, এবারে মারি ভাই, আরেকটা ভাই থার্ড পার্টি করতেছে আমার সাথে ভাই, আমার গাড়ি ফুটাই দিছে ভাই, ও ভাই আমার গাড়ি ফুটাই দিছে ভাই, মারিস না যা পিছে এনিমি ছিল ভাই, ওকে গেছে, যদি না যায় ভাই আমাকে চান্দু দিছে ফাটা দিব ভাই। ভাই ভাই এই ক্যারেক্টারটা ভাই, এই ক্যারেক্টারটা এত হেট ভাই, আমি কি করতাম ভাই, মারিস না গাড়ি কাভারে যা, চান্দু ঘুমা এখানে ভাই, বাচ্চা গেছি এখন, যদি পিছে দিয়ে যদি আমাকে মারে তাহলে আমি ভাই ঠিকতেও পারবো না, ও বাজি রে ভাই। আচ্ছা উপরে একটা নেমে কি করবো ভাই, এখানে ঘুমা চান্দু, এখানে ঘুমা ভাই, আমাদের বামে দিকে একটা আছে উপরে একটা আছে ভাই, আমরা কি স্যান্ডউইচ হয়ে গেছি এখন, যদি ভাই ডাইন থেকে কেউ আসে তাহলে ফ্রি কিল পাবে ভাই, আমি মরে যাবো। এখানে একটা এনিমি আছে, উপরে একটা এনিমি আছে, দেখো চান্দু, দেখো অবস্থা দেখো, তোরা দুজন ফাইট কর ভাই, আমি একটা টুও মারবো না তোদেরকে ভাই, এখানে ঘুমাই যায়, আরে আমাকে দেখে বলছে নি ভাই, যা তোরা ফাইট কর ভাই, তোরা ফাইট কর বা কেউ আসে আশেপাশে, আরে আমাদের ডাইনেও চলে আসতে গাড়ি, হ্যাঁ ওই প্লেটটা আবার চলে আসছে ভাই, লুট করবে এখন একটু সুযোগ আছে, ওরে মাইরা আসমুনি ভাই, ওরে তোর মাইরা দিবো ভাই, কি হেডশট মারছি। আচ্ছা ওর গাড়িটা তো আমরা পাইছি ঠিক না, ওর গাড়ি তো পাইছি, একটু দেখি তো, আচ্ছা লুট করবো না ভাই, ও গাড়িটা পাইছি ভাই, এটা আমাদের অ্যাডভান্টেজ, টেঙ্গু চান্দু আমাদেরকে গাড়ি দেওয়ার জন্য গাইস ভাই, আগে জোনের ভিতরে যায়, এরপর ওদের সাথে ফাইট করবো ভাই, সাপ কি পরিমাণে আমি নির্যাতন করতেছিল ভাই আমার সাথে ভাই, গ্লোয়ালটা ছিল না দীক্ষা, তাহলে তো মারি দিতাম। এখানে একটা এনিমি ভাই, তুই আসো, কোনো সমস্যা না, আমরা ক্যারেক্টার স্কিল মারি ওটা ড্যামেজ দিতে পারবো ভাই, আমাকে অলমোস্ট মেরে দিছে ভাই, 9% হেলথের জন্য বাঁচছি, ভাই মেটকিটা মার ফুলে কর, ওকে চান্দু সমস্যা নাই। সামনের প্লেয়ার তো আমি দেখছি, সামনের প্লেয়ার মনে হয় ওই এলচিপে মনে আছে, চান্দু দেখি তো আমার ক্যারেক্টার স্কিল ভাই, হ্যাঁ এলচিপে আছে ভাই, ক্যারেক্টার স্কিল থাকতে মারা লাগবো, কারণ ক্যারেক্টার স্কিল যদি মিস করি তাহলে আমি তাড়াতাড়ি একটু ড্যামেজ, ভাই মারিস না ভাই, ক্যারেক্টার স্কিল ছিল দেখে পাচ্ছি, দেখো গাইস আমরা পাস খেলতে পারছি ভাই, সবাই হরিজনন কেন মারে, হরিজনন কই পায় ভাই এতগুলা। আচ্ছা গাইস আমরা তো একটা চিটিং করছিলাম তাই না, হরিজনন নিয়েছিলাম আমরা, এখান থেকে হরিজননটা পালাই দিমু, এখান থেকে দাঁড়া ব্যাগ থেকে হরিজননটা এখান থেকে পালাই দিমু, যা আইটেম নিছি এখান থেকে পালাই দিমু ভাই, দেখো ভাই আমরা কিন্তু আগে চিটিং করছিলাম, এখন গাইস আমরা পালাই দিছি, দেখছো নি গাইস, আমরা অনেক সময় এখানে বসে ছিলাম ভাই, এখানে দুইটা এনিমি মানে ফাইট করতেছে, এখন যদি আমরা থার্ড পার্টি করি চান্দু হয়ে যাবে, একটা কিল তো পেয়ে যাবো। হ্যাঁ ভাই ওরা কি ফাইট করতেছে চান্দু ভাই, এত ফাইট করিস না, এত নির্যাতন করিস না, আরে ওরা কি মেরে ফেলছে একজনকে, আরে চান্দু তুমি কোথায় যাচ্ছ, আরে দাঁড়াও না চান্দু, আমাতে মাইটটা খাবা না, ও মনে লুকায় রইছে, হ্যাঁ মেট্রিক মনে মারতেছে মনে হয়, কোথায় চান্দু তুমি, গাইস ও লুকায় রইছে, আরে চান্দু লেটস গো, 5টা কিল করে ফেলছে গাইস, বলো যে দাও, এখানে একটা এনিমি আছে গাইস, হ্যাঁ ওরে মারি, আরে বসে রয়েছে চান্দু, হ্যাঁ মুভমেন্ট দেখছো আমাকে, হ্যাঁ চান্দু মুভমেন্ট, কোন সমস্যা না, আমার 6টা কিল করে ফেলছে, মারিস না ভাই, মারিস না ভাই, মারিস না আমাকে ভাই, ওকে কোনো সমস্যা নাই গাইস, আমরা জোনের ভিতরে যাই আগে ভাই, দুইজন ভাই, 1v1 পারবো গাইস, পারবো 1v1 আছে ভাই, নির্যাতন করতেছে আমার উপর, নির্যাতন করিস না ভাই, ভাই ও ভাই, একটা গ্রেনেডে চান্দু আমার কলিজা শুকাই ফেলছে ভাই কি মাইটা দিল, মেট্রিকটা মার চান্দু, মেট্রিক মার, আরে ইমোট মারতেছে চান্দু, দাঁড়াও তোমাকে আমি ইমোট, ভাই কি ক্যারেক্টার, ও ভাই তুই আজকে মরবি আমার হাতে, এই নে M10 গাইস, আমি মেরে দিছি, লেটস গো গাইস, ইমোট মার, আরে ভাই মরে লাগা, চিন্তা হয়ে গেছে গাইস, এখন তো মেটকিটা মেরে বলবে, আচ্ছা কোনো সমস্যা না গাইস, আমরা করি মেটকিটা মারি আগে আমরা, ওকে ঠিক আছে কোনো সমস্যা না গাইস। আচ্ছা ও তো পেকের ভিতরে তাই না, তো আমি এইটা মারি, ও বাজি রে দেখছো নি অবস্থা, আমার নিজের গ্রেনেড আমি নিজে ফুটতেছি চান্দু, আরে আচ্ছা দাঁড়া, ও তো লোকেশন তো আমি দেখছি, মকো তো আছে, একটা গ্রেনেড যদি ঠিক মতো মারতে পারি না তাহলে তো মরে যাবে, এই নে চান্দু, আরে এমন সময় ভাই গ্লোয়ালটা মারতে কোনো সমস্যা না, আমরা রাশ করি, ভাই কোথা যাচ্ছে, আরে ভাই কি ক্যারেক্টার মারতেছে চান্দু, দেখছো নি অবস্থা ভাই, ভাগিস না M10 মাইটটা খাইয়া যা ভাই, ভাগিস না, দাঁড়া চান্দু তোমাকে মেরে দিই আমি, দাঁড়া ওয়েট, তুমি কোথায়, আগে তোমার লোকেশনটা দেখি, আরে চান্দু দাঁড়া, ও মা গাইস মরে গেছি আমাদের বুইয়া, সো গাইস আজকের জন্য এতটুকুই, আমাদের বুইয়া আস্তে আসে না, কারণ আমরা একটু পাকনামি করতেছিলাম, আর তোমাদের চান্দু একটু পাকনামি বেশি করে, তো আমাদের পাকনামির কারণে গাইস আমরা বুইয়াটা মিস করে ফেলছি, কোনো সমস্যা নাই গাইস, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও, ফলো দিয়ে দিও, সাবস্ক্রাইব করে দিও, তো গুড বাই গাইস, আল্লাহ হাফেজ, পিস।